প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি মানুষ হিসাবে সত্যি সেলফিশ এবং স্বার্থপর একজন মানুষ? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো রিসেন্ট টাইমে আমি দুটি ইন্টারভিউ দেখেছি। একজন হচ্ছে দুজনেই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই দুটি স্তম্ভ, দুজন খুব ভালো, আমার খুব পছন্দের অভিনেতা। আই থিঙ্ক আপনাদেরও সবার পছন্দের অভিনেতা তারা। একজন হলেন অভিনেতা শুভাশিস মুখার্জি, কমেডিয়ান হিসাবে বেশিরভাগ লোক আপনারা চেনেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অগণিত অজস্র সিনেমায় শুভাশিস মুখার্জিকে দেখা গেছে কমেডিয়ান হিসাবে। কমেডির রোলগুলি তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। একাধারেই শুভাশিস মুখার্জি একজন ভার্সেটাইল অ্যাক্টার, তার কারণ তারও বিভিন্ন রকম লেয়ার্স রয়েছে, বিভিন্ন গুণ রয়েছে। খুব ভালো মানের একজন অভিনেতা, তার ফলেই বোধহয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কাস্ট করেছিলেন একটি সিনেমায়। প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সিনেমায় প্রযোজক ছিলেন, সিনেমার নাম ছিল মহালয়া। সেই সিনেমায় কিন্তু মেন লিডিং ক্যারেক্টারে ছিলেন শুভাশিস মুখার্জি, তাকে কাস্টিং করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্য লেজেন্ড। সো শুভাশিস মুখার্জি সম্পর্কে তো কিছু বলবই। শুভাশিস মুখার্জি রিসেন্ট টাইমে একটি ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউতে ন্যাচারালভাবেই তাকে যে সাংবাদিক তার বিপক্ষে বসেছিলেন, তার অপোনেন্টে ছিলেন, সেই সাংবাদিক শুভাশিস মুখার্জিকে কোশ্চেন্স করেন যে ইন্ডাস্ট্রিতে বন্ধু বলে কি আপনার কেউ আছে? কে সবচেয়ে প্রিয় বন্ধু, কে সবচেয়ে আপনজন ইন্ডাস্ট্রিতে? তো সেখানে একদম সত্য কথাটাই তিনি বলেন, তার একদম জেনুইন ওপিনিয়নটা, পার্সোনাল ওপিনিয়নটা তিনি শেয়ার করেন সবার সামনে অন ক্যামেরায়। তিনি বলেন যে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়াল বন্ধু বলে কেউ হয় না, হতে পারে না। বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি শুভাশিস মুখার্জির খুবই উপকারী একজন বন্ধু। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি শুভাশিস মুখার্জিকে অনেক কাস্ট করেছেন, অনেক জায়গায় তিনি নিয়েছেন তাকে, এবং অগণিত অসংখ্য সিনেমায় কিন্তু একসাথে প্রসেনজিতের সিনেমায় কিন্তু শুভাশিস মুখার্জিকে কিন্তু সাইড রোল হিসাবে, কমেডিয়ান হিসাবে, খুব ভালো ভালো সাপোর্টিং ক্যারেক্টারে কিন্তু সাপোর্টিং অ্যাক্টার হিসাবে কিন্তু কাজ করতে দেখা গেছে। সুতরাং এই যে মন্তব্যটা সাংবাদিকদের মুখোমুখি কিন্তু তিনি শুভাশিস মুখার্জি বুম্বাদা সম্পর্কে মুখ খুললেন, এবং এই যে উপকারী বন্ধু, এটা যে কত বড় কথা, এটা মানে কল্পনাও করা যায় না। তার কারণ এই যে বিভিন্ন রকম মন্তব্য ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে, যে তিনি নাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম মানে করে বেড়ান, বিভিন্ন মানে অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে কাজ দেন না, কাজ কেড়ে নেন, ছিনিয়ে নেন। তো শুভাশিস মুখার্জি যখন বললেন যে তিনি উপকারী বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই যে নেপোটিজম প্রসঙ্গেও তিনি একটা কথা বলেছেন যে এটা সম্ভব নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ভালো মনের মানুষ, যেভাবে তিনি সবাইকে নিয়ে চলতে পারেন, ইন্ডাস্ট্রিতে যারা ডিপ্রেশনে ভোগেন তাদেরকেও কিন্তু টেনে বার করেন প্রসেনজিৎ। বিভিন্ন সিনেমায় তিনি বলেন, প্রযোজকদের সাথে কথা বলেন এবং পরিচালকদের সাথে কথা বলেন তাদের নেওয়ার জন্য, নতুনদেরকে সুযোগ করে দেন। অত্যন্ত উপকারী একজন বন্ধু প্রসেনজিৎ, সেটা কিন্তু শুভাশিস মুখার্জি নিজেই জানিয়ে দিয়েছেন। সুতরাং একটাই কোয়েশ্চেন ক্লিয়ার, যে প্রসেনজিৎ সম্পর্কে গুটি কয়েকজনের ক্ষোভ ছাড়া বাকি ইন্ডাস্ট্রির সবাই কিন্তু ওই মানুষটাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিত্বকে সবাই কিন্তু সম্মান দেন, এটা পুরোপুরি ক্লিয়ার। এবার যেটা সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভিনেতা কৌশিক ব্যানার্জি। ইন্ডাস্ট্রির আরও একজন স্তম্ভ, আরও একজন খুব বড় মাপের ভিলেনের রোল করতেন। আগে তোমরা দেখেছো প্রায় সমস্ত সিনেমায় ভিলেন, বেশিরভাগ ভিলেন হিসাবে তিনি নিজেকে এস্টাবলিশ করেছিলেন। খুব ভয়ঙ্কর কিছু ব্লকবাস্টার সিনেমায় কিন্তু তিনি ভিলেনের পার্ট করেন। সেটা মিঠুন চক্রবর্তীর গুরু হতে পারে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যায় অত্যাচার হতে পারে, কুরুক্ষেত্র হতে পারে। অনেক সিনেমায় কৌশিক ব্যানার্জির সাথে বুম্বাদার অনেক সিনেমা রয়েছে, অজস্র সিনেমা রয়েছে, কটা নাম বলবো কটা বলবো না। শুধুমাত্র ভিলেন নয়, কৌশিক ব্যানার্জি একজন ভার্সেটাইল অ্যাক্টর অবশ্যই, তার কারণ অন্যান্য চরিত্রেও কিন্তু তিনি প্লে করতেন। 90s থেকে শুরু করে অনেক ছবিতে আমরা দেখতে পাই। কুলাঙ্গার সিনেমাটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তার অভিনয়। সুতরাং সমস্ত সিনেমায় কিন্তু ভিলেন এবং মানে মেন যে লিডিং ক্যারেক্টার থাকেন, নায়ক, তার দাদা বা ভাই, এই সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু, এবং যে কোনো নেগেটিভ চরিত্রের বা নেগেটিভ কোনো রোলের একটা খুব বড় নাম কৌশিক ব্যানার্জি, যিনি বর্তমানে লাবণী সরকারের, আমাদের অভিনেত্রী লাবণী সরকারের স্বামী বা হাজব্যান্ড। সুতরাং সেই কৌশিক ব্যানার্জি মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে। রিসেন্ট টাইমে জাস্ট গতকাল একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে কৌশিক ব্যানার্জিকে
একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে টলিউড নেপোটিজমের ব্যাপারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি অনেকের কেরিয়ার নষ্ট করেছেন, অনেকের কেরিয়ার খেয়ে নিয়েছেন, যেমন অভিষেক চ্যাটার্জি রয়েছেন, শ্রীলেখা মিত্র কদিন আগে বলেছিলেন, চিরঞ্জিত চক্রবর্তী ডিপ্রেশনে ভোগেন, নাম্বার 1 নাম্বার 2 এই সমস্ত বিষয় নিয়ে, ইন্ডাস্ট্রি কথাটা নিয়ে। সো বিভিন্ন বিষয়, বিশেষ করে টলিউড নেপোটিজমের বিষয় নিয়ে সাংবাদিক প্রশ্ন করেন কৌশিক ব্যানার্জিকে। তো অভিনেতা কৌশিক ব্যানার্জি অকপটে সত্যি ঘটনাটা, ইন্ডাস্ট্রির যেটা আলটিমেট সত্য সেটা তুলে ধরেন। আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে কৌশিক ব্যানার্জির প্রত্যেকটা কথা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যুক্তিসম্মত। কৌশিক ব্যানার্জি বলেন যে এটা কোনোদিন সম্ভব নয়। সাংবাদিক জিজ্ঞেস করেছেন এটাকে আপনি বিশ্বাস করেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সত্যিই এদের কেরিয়ার নষ্ট করেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিষেক চ্যাটার্জির কেরিয়ার নষ্ট করেছেন, এটাকে আপনি বিশ্বাস করেন? তার প্রত্যুত্তরে কৌশিক ব্যানার্জি নিজে জানান যে আমি বিশ্বাস করি না। ইয়েস বন্ধুরা, তিনি নিজের মুখে বলেন। তার কারণ হচ্ছে কারোর ক্ষমতা নেই এমন কেউ জন্মায়নি এখনো পর্যন্ত। তিনি একটা এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে বলিউড সায়েন্সা অমিতাভ বচ্চনের নাম করেন এবং বলেন যে অমিতাভ বচ্চন অনেক বড় সুপারস্টার, আমি তার নখের যোগ্য নই। অমিতাভ বচ্চন অনেক বড় মেগাস্টার, আমি তার নখের যোগ্য নই। বাট আমার যে ভাগ্যের লেখনীটা, ভগবান যেটা আমায় দিয়ে পাঠিয়েছে, উপরওয়ালা আমায় যে ভাগ্যটা লিখে পাঠিয়েছে, সেই ভাগ্যটা চেঞ্জ করার বা ভাগ্যটা খণ্ডাবার কোনো ক্ষমতা বলিউড সায়েন্সা অমিতাভ বচ্চনের কিন্তু নেই। সো এটা একটা বিরাট বড় উক্তি বা বিরাট বড় একটা কথা কিন্তু, যে তোমার সব কিছু লোক কেড়ে নিতে পারবে, তোমার ভাগ্যটা কি কেউ কেড়ে নিতে পারবে? পারবে না বস। সুতরাং প্রসেনজিৎ কি করে অভিষেক চ্যাটার্জির কেরিয়ার খেতে পারে? অভিষেক চ্যাটার্জি যদি ট্যালেন্টেড হতো, অভিষেক চ্যাটার্জিকে যদি মানুষ পছন্দ করতো, অভিষেক চ্যাটার্জির প্রত্যেকটা সিনেমা যদি মানুষ সাদরে গ্রহণ করতো, বক্স অফিস কালেকশন করতো, সুপারহিট হতো, তাহলে প্রসেনজিৎ কি পারতো অভিষেক চ্যাটার্জিকে টেনে নামিয়ে নিতে বা ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ না দিতে বাধ্য করতে? এটা হয় না, সম্ভব নয় কারোর পক্ষে। কার সিনেমা চলবে, কার সিনেমা দেখবে সেটা প্রডিউসার ঠিক করে। এবং প্রডিউসার কিভাবে ঠিক করে? যখন পাবলিক বা যে দর্শক, নিউট্রাল যে পাবলিক রয়েছে, তারা যখন সিনেমাটা দেখে, কারণ দর্শকদের হাতেই সব কিছু। দর্শকরা কিন্তু কোন নায়ককে সুপারস্টার করতে হবে, কোন নায়ককে মেগাস্টার করতে হবে, সেটা পুরোপুরি দর্শকরা তৈরি করেন। এই ক্ষমতাটা আর কারোর হাতে নেই। এবং তোমরা সবাই জানো যে দর্শকরা ভগবান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা বারবার বলেন যে তার অডিয়েন্স, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান্সরাই তার ভগবান। সুতরাং এটা হতে পারে না যে প্রসেনজিৎ কাউকে কাজ দেবেন না, কারোর কেরিয়ার খেয়ে নেবে, এটা সম্ভব নয়। কৌশিক ব্যানার্জি নিজে বলেন যে আমি যদি প্রযোজক হতাম, তাহলে আমি মার্কেটটা দেখবো না, বর্তমান মার্কেটের লোকেরা কি চাইছে, মার্কেটে সিনেমার যে মার্কেটটা, সিনেমার যে বাজারটা, সেটা কীরকম, পাবলিক কাকে চাইছে, তারই তো ডিমান্ড থাকবে, তাই না? কারোর ওপর ডিপেন্ডেবল করাটা উচিত নয়। কৌশিক ব্যানার্জি নিজে বলেন। তার কারণ হচ্ছে যদি ডিপেন্ডেবল হতেই হয়, তাহলে তার দ্বারা কোনো উন্নতি সম্ভব নয় এবং তার মধ্যে ডিপ্রেশন চলে আসবে যে সে আমায় কাজ দেবে, তবে আমি কাজটা পাবো, তবে আমি কাজটা করতে পারবো, তবে আমি খেতে পাবো, তবে আমি উপার্জন করতে পারবো। সে যদি না দেয় আমাকে কাজ, তাহলে আমি কাজ পাবো না। এইটা যেন না হয়। আমার এমন ট্যালেন্ট থাকা দরকার নিজের, যার জন্য লোক কেন ডাকবে, আমায় কেন অপেক্ষা করতে হবে, সে কখন ডাকবে তবে আমি কাজ পাবো, নাহলে পাবো না। আমার যদি আলটিমেট ট্যালেন্ট থাকে, আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল না হই, আমার যদি সেই দক্ষতা থাকে, তাহলে আমি নিজেই কাজ পাবো, জেনুইনলিভাবে কাজ পাবো। কেউ আমায় কাজ থেকে আটকাতে পারবে না। প্রডিউসার ডেকে ডেকে আমায় কাজ দেবে, কারোর ক্ষমতা নেই যে একটা ট্যালেন্টেড লোককে কাজ না দিয়ে তাকে ছেটে ফেলে দেওয়ার, তাকে বিতাড়িত করার। এই ক্ষমতাটা কিন্তু কারোর নেই। সুতরাং দারুণ একটা ইম্পর্টেন্ট কথা বলেছে এবং বলেছেন যে প্রসেনজিতের সাথে তো কই আমার হয় না, অর্থাৎ কৌশিক ব্যানার্জির সাথে তো প্রসেনজিতের এরকম কোনো খাড়াখাড়ি নেই, কোনো বাজে সম্পর্ক নেই। অত্যন্ত প্রিয় বন্ধু নাকি অভিষেক চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা কৌশিক ব্যানার্জি নিজে ইন্টারভিউতে বলেছেন যে তার অন্যতম যদি 3 জন প্রিয় বন্ধু থেকে থাকে, সবচেয়ে কাছের বন্ধু থেকে চান, তার মধ্যে 2 জন অন্যতম। সেই 2 জন হচ্ছে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিষেক চ্যাটার্জি। সুতরাং কোনো অভিযোগ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে নেই। অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু ক্লিয়ারভাবে একদম সোজাসাপটা উত্তর দিয়ে দিয়েছেন, একদম সোজাসাপটা জবাব তিনি দিয়ে দিয়েছেন যে এটার সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট ডিপ্রেশন থেকে, তিনি যেহেতু ডিপেন্ডেবল অ্যাক্টর ছিলেন অভিষেক চ্যাটার্জি, তাই কাজ না পাওয়ার ফলে ডিপ্রেশনে চলে গিয়ে তিনি এই সমস্ত মন্তব্যগুলো করেছেন। আলটিমেট সেটা কিন্তু নয়, সেটা একেবারেই নয়।
তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমস্ত অভিনেতাদের কাজ দিতেন, ঠিক আছে, সবাইকে এনকারেজ করতেন, সবাইকে সাপোর্ট করতেন যে ভাই তোরা কাজ কর। তখন প্রচুর কাজ হতো, এমন না যে প্রসেনজিৎ একা কাজ করতো, অনেক, চিরঞ্জিত ছিল, অনেকে ছিল, ভিক্টর ব্যানার্জি ছিল, সেই টাইমটায় অনেক, লোকেশ ছিল, অনেক তারকারাই এসেছিল। সুতরাং প্রসেনজিৎ এরম মানে মানুষই নন, সেটা কিন্তু আমাদের কৌশিক ব্যানার্জি জানিয়ে দিয়েছেন। এবং কৌশিক ব্যানার্জি এটাও বলেন যে প্রসেনজিৎ কিন্তু অনেক অনেক কাউকে কাজ দিয়েছেন, কৌশিক ব্যানার্জিকেও কিন্তু অনেক কাজ দিয়েছেন, অনেক কিছুতে হেল্প করেছেন, সাহায্য করেছেন, এবং খুব ক্লোজ একজন বন্ধু, তার প্রিয় মানুষ। এবং প্রথম যে প্রসঙ্গটা আমি বলেছিলাম বন্ধুরা, শুভাশিস মুখার্জি, শুভাশিস মুখার্জিকে কি কেউ, কোনো নায়ক কেউ পাত্তা পর্যন্ত দিয়েছে ইন্ডাস্ট্রিতে? কেউ ভালো একটা রোল অফার করেছে শুভাশিস মুখার্জিকে, প্রোভাইড করেছে ভালো কোনো সিনেমা? করেনি, একজন করেছে, তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইয়েস, রিমেম্বার দ্য নেম বন্ধুরা, প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি, এমনি এমনি বলা হয় না। কমেডিয়ান শুভাশিস মুখার্জি অনেক দিন হয়ে গেছিল, কাজ পাচ্ছিলেন না, বাড়িতে বসে গেছিলেন, তাকে এখনকার দিনের প্রডিউসার, পরিচালক, অভিনেতারা কেউ চান্স দেন না, সুযোগ দেন না, পাতি বাংলা ভাষা, বাট কাজ দিয়েছিলেন একজন, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার নাম ছিল মহালয়া, সালটা ছিল 2019 সাল, ছবির নাম মহালয়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজক, তার NIDS প্রোডাকশন হাউস থেকে তিনি নিজে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে প্রযোজনা করেন একটি সিনেমার, যার নাম ছিল মহালয়া। এবং সেখানে মেন যে লিডিং ক্যারেক্টার, সেখানে কিন্তু সেই রোলটা দেওয়া হয় শুভাশিস মুখার্জিকে। তোমরা সবাই যারা যারা মহালয়া দেখো, তোমরা জানো যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে মহাশয়, যে মেন মহালয়া মানে যিনি তৈরি করেন, যার কণ্ঠে মহালয়া প্রত্যেকটা বছর পুজোর এক সপ্তাহ আগে, আমরা দুর্গা পুজোর এক সপ্তাহ আগে আমরা শুনি, রেডিওতে শুনি, সেই রকম একটি ঐতিহাসিক সিনেমায় কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ক্যারেক্টারটা বুম্বাদা প্রোভাইড করেন, অফার করেন শুভাশিস মুখার্জিকে, ফোন করে নিজে জানান যে এই ক্যারেক্টারটা আমি তোর জন্য ভেবেছি। এবং উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমারের ক্যারেক্টারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্তকে করতে বলেন। সেই দিনগুলো ভোলার নয় বন্ধুরা। এই রকম সাহায্য, এইরকম হেল্পফুল, এইরকম উপকারী বন্ধু, একজন অভিভাবক, ইন্ডাস্ট্রির বটগাছের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গডফাদার বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সেটা এমনি এমনি না। সেই শুভাশিস মুখার্জিকে, কমেডিয়ান শুভাশিস মুখার্জিকে এত বড় একটা লিডিং ক্যারেক্টারে কাজ করিয়ে দিয়েছেন, কাজ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং তোমরা জানো যে কতটা বিখ্যাত হয়েছিল সেই ক্যারেক্টারটা, কতটা প্রশংসিত হয়েছিল শুভাশিস মুখার্জির ওই অ্যাক্টিং, ওই রকম অভিনয়, কত অ্যাওয়ার্ড পেয়েছিলেন শুভাশিস মুখার্জি মহালয়া সিনেমায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওই চরিত্রটা প্লে করার জন্য। তো এটা কি কম কৃতিত্বের? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে সেই মহালয়া সিনেমাটায় ছোট্ট একটা নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চাইলেই কিন্তু একটা লিডিং ক্যারেক্টার নিজে করতে পারতেন, যেহেতু নিজে প্রডিউসার ছিলেন, নিজে যেহেতু প্রযোজক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাট তিনি সেটা করেননি। সিনেমার স্বার্থে, ভালো মানের সিনেমার স্বার্থে তিনি কিন্তু লিড যে চরিত্রগুলো সেগুলো দিয়ে দিয়েছিলেন শুভাশিস মুখার্জিকে এবং যিশু সেনগুপ্তকে। অথচ সেই প্রসেনজিৎই, সেই প্রযোজক প্রসেনজিৎই প্লে করেছিলেন সেই সিনেমাটি একটা ছোট্ট নেগেটিভ রোল। এর থেকেই বোঝা যায় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একেবারেই সেলফিশ মানুষ নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একেবারেই স্বার্থপর মানুষ নয়। তিনি সর্বদা, অলওয়েজ ইন্ডাস্ট্রির কথা ভাবেন, ইন্ডাস্ট্রির ভালো কথাটা ভাবেন, ইন্ডাস্ট্রির মন্দ কীভাবে সেটা তিনি দেখেন না। সবসময় বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি সাধন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং আমি মনে করি সারাটা জীবন বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এইটুখানি গ্যারেন্টি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।